একদিকে মার্কিন হামলার সংখ্যা, অন্যদিকে জনগণের নিরাপত্তা, দুই মিলে এক জটিল সময়ের মুখোমুখি ইরান। সম্ভাব্য হামলা মোকাবেলায় জোরে সোরে চলছে তেহরানের প্রস্তুতি। দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 1000 ড্রোন। এগুলোর মধ্যে আছে ওয়ান ওয়ে সুইসাইড ড্রোনও। বেসামরিক নাগরিকদের মধ্যে প্রস্তুতি বাড়াতেও কাজ করছে প্রশাসন। মার্কিন সামরিক হামলার হুমকিতে ভীত নয় ইরান। দেশ রক্ষায় সামরিক ও প্রশাসনিক ক্ষেত্রগুলোতে জোরে সোরে চলছে প্রস্তুতি। তবে আঞ্চলিক সংঘাত এড়াতে কূটনৈতিক তৎপরতাও অব্যাহত রেখেছে ইরান। গত বছরের জুনের সংঘাতের পর থেকেই ইরান তাদের সামরিক শক্তির ওপর বিশেষ গুরুত্ব দিয়ে আসছে। ওই সংঘাতে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা নিহত হন। পারমাণবিক স্থাপনাগুলোতেও হামলার শিকার হয়। এরপর থেকেই দেশটি অসংখ্য সামরিক মহড়া চালিয়ে আসছে। দেশটিতে ফের বাজছে যুদ্ধের দামামা। মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের উপস্থিতি সেই সম্ভাবনা করেছে জোরদার। ফলে হামলার মোকাবিলায় প্রস্তুতি নিতে শুরু করেছে ইরান। দেশটির সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ 1000 ড্রোন। এগুলোর মধ্যে আছে ওয়ান ওয়ে সুইসাইড ড্রোন। সেই সঙ্গে বাহিনীতে আছে যুদ্ধবিমান, নজরদারি এবং সাইবার ওয়ারফেয়ারে সক্ষম ড্রোন, যা স্থল, আকাশ ও সমুদ্র পথে স্থির বা চলমান লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। যুদ্ধ শুরু হওয়ার শঙ্কায় বেসামরিক নাগরিকদের মধ্যে প্রস্তুতি বাড়াতেও কাজ করছে ইরানি কর্তৃপক্ষ। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সীমান্তবর্তী প্রদেশগুলোর গভর্নরদের কিছু বিশেষ ক্ষমতা দিয়েছেন। এর মধ্যে আছে যুদ্ধ পরিস্থিতিতে খাদ্যদ্রব্যের মতো জরুরি পণ্য আমদানি করা। আকাশপথে হামলার সময় ইরানিদের সুরক্ষায় গণ আশ্রয়কেন্দ্রের প্রয়োজনীয়তার দিকেও নজর দেওয়া হচ্ছে। এছাড়া ভূগর্ভস্থ পার্কিং শেল্টার নির্মাণকে অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে হাতে নেওয়ার পরিকল্পনাও করছে তেহরান। তবে এটি সম্পন্ন হতে লেগে যেতে পারে কয়েক বছর। ফলে নিকট ভবিষ্যতে কোনো সংঘাত শুরু হলে বোমা থেকে আত্মরক্ষার জন্য সাধারণ ইরানিদের কাছে খুব কমই বিকল্প থাকবে। তবে ইরানের আছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক মিসাইলের ভান্ডার। হামলা হলে তেহরানের স্বল্প মধ্যপাল্লার মিসাইলের টার্গেট হতে পারে কাতার, ইরাক, সিরিয়া সহ এই অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো। এছাড়া যুক্তরাষ্ট্র ইসরায়েলকে চাপে রাখতে হিজবুল্লাহ, হুথি ও মিলিশিয়া বাহিনীকে কাজে লাগাতে পারে ইরান। আর বৈশ্বিক চাপ বাড়াতে সাময়িকভাবে হরমুজ প্রণালীর পথ বন্ধ রাখার মতো সিদ্ধান্ত নিতে পারে তেহরান। রাখি জেসমিন, চ্যানেল 24।